হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকেও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে ব্লগটা স্টার্ট করেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই তেল দিয়ে। মাথাটাকে ভালো করে মাসাজ করলাম, স্ক্যাল্পগুলোকে। আর ওই তেলে ছিল তোমার ওই চা, গুঠি চা, আর হচ্ছে মেথি, ভেজানো মেথিটা আমি দিয়েছিলাম ওই তেলের মধ্যে। এই তেলটা আমি এখন চুলে প্রতিদিনই অ্যাপ্লাই করি, দিয়ে আবার কোথাও যাই যখন তখন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি। তো সকালবেলায় দিয়ে নিলাম, কারণ আজকে চুলটা ধোবো না, কালকে একদম ধোবো, কালকে ক্লাস আছে আমার। তো সকালবেলায় চাটাও খাইনি, আমি আগে তেল দিতে শুরু করে দিয়েছিলাম। তো ইহান বাবুর খাওয়া হয়ে গেছিলো, ও সেরেল্যাক খেয়ে নিয়েছিল সকালে। মাহমুদা এসে ওকে সেরেল্যাক করে দিয়েছিল আগেই। আর ও গাড়ি চালাচ্ছে, দেখো গাড়ি চালিয়ে গাড়িটা পাওয়ার পর থেকে ও কিন্তু ওর ডিস্টার্ব অনেকটা কমে গেছে। ও কিন্তু আর জ্বালায় না, ওই গাড়ি নিয়েই ব্যস্ত থাকে ভুম ভুম করে। এই তো আমার আজকে ব্রেকফাস্টটা দেখো, মুড়ি আছে, চপ আছে, আর রুটি, কালকের একটা রুটি ছিল, ওই রুটি আর আলুর তরকারি। তো আমি চপ দিয়ে মুড়ি খেলাম, আর রুটিটা খাইনি, চা খেয়েছিলাম। দিয়ে কি ভাবছি বসে বসে কি করব, তাই কলকাগুলো একটু একটু করছিলাম প্র্যাকটিস। ম্যামকে দেখালাম, ম্যাম বলছে আরও প্র্যাকটিস করতে হবে, ভালো করে করতে হবে। আর আজকে যেহেতু মাহমুদা এসছে, আমাকে কিছু কাজ করতে হয়নি, ওই কাজগুলো করলো। আর আমি শুধু ইহানবাবুর ভিডিও শ্যুট করতে আমার খুব ভালো লাগে। ও এত একটা কিউটি পায়। আমার না ওর ভিডিও শ্যুট করতে সত্যিই খুব ভালো লাগে, সত্যি। ও কিন্তু অনেক বড় হয়ে গেছে, সাইকেলটার থেকে ওর প্যাডেলে পা যায় না, ও পা দিয়ে ঠেলে ঠেলে ঘুরে ঘুরে বেড়ায় ঘরে ঘরে। সকালবেলায় উঠেই মা ভ্রুম এরকম বলে আমাকে। তেমনি যাও চালাও গিয়ে, ঘুম থেকে উঠবে, দুপুরবেলা ঘুম থেকে উঠেও তাই বলে, মা ভুম ভুম। তো পুরো বারান্দায় ঘুরে বেড়াচ্ছে ও। আমার কলকাগুলো আঁকা হয়ে গেছিলো, 2-3টে একটা দুটো ভালোভাবে হলো, দিয়ে আর মন কিছুতেই আর কনসেন্ট্রেট করতে পারলাম না, মনটাকে বসাতে পারলাম না কলকাতে। রান্না চাপিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি, কারণ ইহানবাবু 2 দিন থেকে তো কিছু খায় না, তার জন্য ওর জন্য করলাম। তার জন্য খিচুড়ি হলো। খিচুড়ি আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজা একটু স্পেশাল করে করলাম সুন্দরভাবে। এত সুন্দর ফ্লেভারটা হয়েছিল না খিচুড়ির। ইহানবাবু প্রায় 1 প্লেটের মতো খেয়ে নিয়েছিল। তো আমি খুব খুশি হলাম, কারণ আমার বাচ্চা অনেক দিন ধরে ভাত খাচ্ছে না, সে খুব গরম পড়েছে সে তখন থেকে। আমি খিচুড়ির আলুগুলোকে একদম মারিয়ে গলিয়ে দিলাম, দিয়ে আমার সোনাটা খেয়ে নিল, অনেকটাই খেয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম সেই দেখে। তো দুধ নিয়ে আসার পর ইহান ঘুমিয়ে গেছিলো, বিকেলবেলায় ইহান উঠে পড়লো, টাটা।